সো হে গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই ইউটিউব চ্যানেল কোটেক্স বাংলা বাইনারি। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে। সো দেখতে পাচ্ছেন এখানে একটা আপওয়ার্ড ডাইরেকশনের জন্য ভালো মতন অ্যামাউন্টের সাথে আমি আঠাশটা ট্রেড প্লেস করেছি। ঠিক আছে, 28টা না, সরি 18টা ট্রেড প্লেস করেছি আপওয়ার্ড ডাইরেকশনের জন্য $3000। তো দেখতে পাচ্ছেন এটা ডিপ শিওর শট যাবে। এরকম যদি আপনাদের শিওর শট চাই তো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে। ওখান থেকে আপনি ডেলি শিওর শট নিয়ে ডেলি প্রফিট আপনি বের করতে পারেন। ঠিক আছে, তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদেরকে কিছু লাইভ ট্রেড করে দেখাবো, যেরকম আমি প্রত্যেক ভিডিওতে দেখাই, আর কিছু নলেজ শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, মানে আমি যেভাবে ট্রেড করি আপনাদের মাঝখানে সেইভাবেই আপনাদের কিছু আমি দেখানোর চেষ্টা করব। তার আগে আমি স্ক্রিনটাকে একটু বড় করে নিই, তাহলে আপনারা দেখতে সুবিধা হবে। তো বেসিক্যালি আজকে দেখতে পাচ্ছেন যে মার্কেট খুব ভালোই, মার্কেট সুন্দর মার্কেট চলছে। ঠিক আছে, তো প্রত্যেকটা ট্রেড নেওয়ার পিছনে আমি আপনাদের লজিক দেবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন লাইভ অ্যাকাউন্টে আমি আপনার দেখি, দেখুন লাইভ অ্যাকাউন্টে আমার ব্যালেন্স আছে। ঠিক আছে, তো প্রত্যেকটা ট্রেড নেওয়ার পিছনে আমি আপনাদের লজিক দেওয়ার চেষ্টা করব। আর আমি আগেও আপনাদের বলে দিয়েছি যে দেখুন আমার যে স্ট্র্যাটেজিটা আছে ওটা খুব 100% ওটা ওয়ার্ক করে। আপনারা চাইলে আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারেন। ঠিক আছে, নাহলে যারা জানেন না যে কোন স্ট্র্যাটেজি, তো তারা আমার আগের ভিডিও দেখতে পারেন, ওখানে ভিডিওতে আমি সব কিছু এক্সপ্লেন করে দিয়েছি। ঠিক আছে, তো আজকে ট্রেড নেওয়ার আগে আরও কিছু কথা বলে দিই, ইম্পর্টেন্ট কথা, যে অনেকের মনে কোশ্চেন থেকে দাদা আমি প্রফিটেবল করতে পারছি না, আমি ইমোশন কন্ট্রোল করতে পারছি না। ঠিক না, তো দেখুন ইমোশন কন্ট্রোলটা কোনো কিছুই না, সব কিছু আপনার উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, যে আপনি ইমোশন কন্ট্রোলটা কী করে করবেন। তো বেসিক্যালি ইমোশন কন্ট্রোল মানে কি? ইমোশন কন্ট্রোল মানে আপনি যেটা, মানে আপনি ধরুন আজকে প্রফিট করলেন। ঠিক আছে, আপনি একটা ট্রেড নিলেন $50, আপনি তার মানে প্রফিটে আছেন 45 কি $47 আপনি প্রফিটে আছেন। ঠিক আছে, যদি আপনি একটা $50 ট্রেড নেন তাহলে আপনি $47 প্রফিট আপনি আছে। ঠিক, আর আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $200। ঠিক না, তো আপনি যেটা প্রফিট করলেন $200 থেকে যদি আপনি এক $50 প্রফিট করেন, ধরে নিন $50 প্রফিট করেছেন, তো সেটা আপনি, মানে আপনার রুলস হিসেবে সেটা স্টপ করে দেওয়ার দরকার। ঠিক আছে, বাট আপনারা এটা করেন না, আপনারা এটা করেন হলো গিয়ে আপনারা ওই $200টাকে আরও বাড়ানোর চেষ্টা করেন। সেই বাড়ানোর চক্করে, ঠিক আছে, যেটা আজকে আপনি প্রফিট করলেন সেটা আপনি নেক্সট 2 মিনিটে আপনি শেষ করে দিচ্ছেন। ঠিক আছে, তো সবার এটা হয়ে থাকে। তো দেখুন বেসিক্যালি আপনি আপনার অ্যাকাউন্টে যদি $200 থাকে না, তাহলে আপনি যদি পার ডে ধরে নিন কি আপনি 20 কি $30 করে ডেলি প্রফিট করছেন, তো সেটা সবসময় ট্রাই করবেন। ধরুন আজকে ট্রেড করলেন, কালকে ট্রেড করলেন, 3 দিন ব্যাক টু ব্যাক প্রফিট যাচ্ছে। ঠিক আছে, তো সেটা 3 দিনের মাথায় গিয়ে সেটাকে, মানে যাই প্রফিট করুন না কেন, ধরুন 3 দিন আপনি ট্রেড করলেন, 3 দিনই প্রফিট গেল, 3 দিনই $30 করে আপনি প্রফিট করলেন, তো সেটা 30 করে ওরা $90 সামথিং হয়। ঠিক আছে, তো সেটা কি করবেন, সেটা উইথড্র করে নেওয়ার চেষ্টা করবেন। মেন ব্যালেন্স যেটা থাকবে $200 সেটাকে আপনি অ্যাকাউন্টে রেখে দেবেন। তাহলে কি হবে, আপনার যে ব্যাক সাপোর্টে যে আপনার অ্যামাউন্টটা থাকছে সেটা আপনার থেকে যাচ্ছে। ঠিক আছে, মানে যদিও আপনার 200 থেকে লস হয় তাহলে আপনি সেটা আবার ডিপোজিট করে আপনি ট্রেড করতে পারেন। ঠিক আছে, তো দেখুন এইভাবে আপনি আস্তে আস্তে প্রফিটেবল হবেন। তো বেসিক্যালি এটাই হচ্ছে ইমোশন কন্ট্রোল। আপনি এইভাবে ইমোশন কন্ট্রোল করতে পারবেন, যেটা আমি করে আমি এতদূর গেইন করি। ঠিক আছে, দেখুন এখন আমি পুরো $3 লাখ আমার অ্যাকাউন্টে আছে, ধরে নিন $4 লাখ, তো ওটা পুরো লাগিয়ে দিলেও সেটা আমার উপর ডিপেন্ড করছে আমার কতটা ক্যাপাবিলিটি আছে সেটাকে, লসটাকে রিকভার, মানে লসটাকে নেওয়ার। ঠিক না, তো সেটাও আপনাদের মাথার মধ্যে রাখতে হবে। আমি অনেক কথা বলছি, দেখুন কথাটা বলা ইম্পর্টেন্ট, কেন আপনারা আমার ভিডিওটা দেখেন কিছু জানার জন্য। ঠিক না, তো আমি চাই যে আপনারা কিছু আমার প্রত্যেকটাই যে সময়টা নষ্ট করছেন, মানে সময়টা যে দিচ্ছেন আমার ভিডিওর পিছনে, নষ্ট করুন বা যাই বলুন না কেন, যদি আমি কাজের কথা না বলি তো আপনাদের জিনিসটা সময় নষ্ট করা হচ্ছে। ঠিক না, তো আমি চাই যে আপনি যতটা আপনারা সময় দিচ্ছেন আমার ভিডিওতে, আমি এটা সবসময় চেয়ে এসেছি কি আপনারা যাতে কিছু শিখতে পারেন। ঠিক আছে, তো দেখুন এটাই মেন কথা যেটা বললাম, সেটা মাথায় রাখবেন, দেখে আপনি ট্রেড করবেন, প্রফিটটাকে সবসময় সেভ করে নেওয়ার চেষ্টা করবেন, তবে আপনি প্রফিটেবল থাকতে পারবেন। তো দেখুন এখানে মার্কেট এখানে একটা প্যাটার্ন ফর্ম করছে, বাট এখানে আমার যত সম্ভব মনে হচ্ছে নেক্সট ক্যান্ডেলটা ডাউন ডাইরেকশন যেতে পারে। ঠিক আছে, তো এখানে আমি বেশি অ্যামাউন্টের ট্রেড নেবো না, এখানে আমি $10 ট্রেড নিয়ে আপনাদের দেখাবো। ঠিক আছে, তো এখানে নেক্সট, এটা রুলস বলে এটা আপওয়ার্ড যাবে, বাট এখানে আমার মন বলছে এটা ডাউন যাবে। কেন, দেখুন মার্কেটের প্রেশার, ওপর থেকে প্রেশার মার্কেট পায়নি। আর ওটিসি মার্কেট এই যে রুলসটা আছে না, রেড গ্রিন প্যাটার্ন বাগেরা, এগুলো খুব একটা ফলো করে না। ঠিক আছে, তো সেই কারণে আমার একটা মনে হয়েছে যে এই ক্যান্ডেলটা, যে আগের যে ক্যান্ডেলটা হয়েছে রেড ক্যান্ডেল, সেই ক্যান্ডেলই ফর্মেশন হবে। ঠিক না, দেখুন প্রেডিকশন কারোরই সবসময় ঠিক যায় না, কেউ 100% না, এটা সবসময় মাথায় রাখবেন। আমিও কোনো গড না যে আমি সবসময় রিয়েলটি করবো, মানে সব ট্রেড আমার প্রফিট হবে। এটা লাস্ট টাইমে গিয়ে লস হতে পারে, হতে পারে। ঠিক আছে,
সেটা মার্কেটের উপর ডিপেন্ড করছে। দেখুন ওটিসি মার্কেট বেসিক্যালি ব্রোকার যে আছে মানে কোটেক্স যে কোম্পানি আছে সেই কোম্পানি চালায়, তাদের অ্যালগোরিদমের উপরে কাজ করে সেটা এক্সিকিউট হয় আর কি, ঠিক আছে। তো এখানে অনেকে ভাববেন যে ট্রেড এখানে নেওয়ার লজিক কী, তো আমি আপনাদেরকে বললাম এখানে বেসিক্যালি ট্রেড নেওয়ার লজিক, আগের ক্যান্ডেলটা আমি দেখেছি, তার আগেরগুলো ক্যান্ডেল কিছু ক্যান্ডেল দেখেছি। দেখুন যত আমি মার্কেটে এত ট্রেড করেছি আমার এটা হ্যাবিট হয়ে গেছে এখানে ট্রেড করার, মানে প্রত্যেকটা ক্যান্ডেল আমি দেখলে বুঝতে পারি যে মার্কেটের মোমেন্টাম কী হবে, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি আদার্স যারা আছে তারা রেড গ্রিন প্যাটার্ন দেখবে, কারণ ওটা আপওয়ার্ডের জন্য দেবে, আপওয়ার্ডের জন্য ট্রেড নিলে তাদের নিশ্চয়ই লসই হতো, কারণ দেখতে পাচ্ছি না ডিপ ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে। আর একটা প্রফিট গেছে যেহেতু আমি $10 ট্রেড নিয়েছিলাম, ঠিক আছে। আপনারা অনেকেই কম দেখছেন যে আমি $10 ট্রেড নিচ্ছি, আমি সবসময় হাই ফাই মানে বিগ বিগ অ্যামাউন্টের ট্রেড নিয়ে থাকি। তো বেসিক্যালি আগের ক্যান্ডেলটা মার্কেট একটা নিচে উইক ছেড়েছে, ঠিক আছে। তো নেক্সট ক্যান্ডেলের উইক মানে ব্রেক করার একটা কনফার্মেশন থাকে, কেন মার্কেট এটা আপওয়ার্ড ডাইরেকশনে ছিল। বাট তারপরে দেখুন সবসময় ফোকাস করবেন যে আগের ক্যান্ডেলগুলো কী হয়ে এসেছে, ঠিক আছে। সবসময় দেখবেন ট্রেডিংয়ে যাই কাজ হয় না কেন প্রিভিয়াস প্যাটার্ন দেখেই মার্কেটে ট্রেড করা হয়, যেরকম রিয়েল মার্কেট অ্যাকচুয়ালি হয়ে থাকে, যে সাপোর্ট রেজিস্ট্যান্ট লাগায়। দেখুন সাপোর্ট রেজিস্ট্যান্ট লাগায় যে মার্কেটের মুভমেন্টাম কী হয়েছে, মার্কেট আগে কী হয়ে এসেছে সেটার উপর ডিপেন্ড করে ট্রেড নেয়, ঠিক। যেহেতু এটা 1 মিনিটের ট্রেড, ঠিক আছে, যেহেতু বাইনারি ট্রেডিং 1 মিনিটের ক্যান্ডেল এখানে হয়, সেই কারণে এটা খুব একটা হার্ড মানে একটু হার্ড হয়ে যায়, কেন কেন এটা একটা ক্যান্ডেলে প্রেডিকশন করতে হয়। আর যারা ফরেক্স মার্কেটে ট্রেড করে, যারা অন্য মার্কেটে ট্রেড করে তাদের কিন্তু লং টার্মের জন্য, ঠিক না। তো এটাই মেন এদের এখানে আপনাদের ফারাক আছে, আর কিছুই নেই। তো দেখুন বেসিক্যালি মার্কেট আমি এই ক্যান্ডেলটা দেখে এখানে ট্রেড নিয়েছিলাম, আর প্লাস আর একটা তো আছে এই যে এই তার আগের ক্যান্ডেলটা একটা ভালো মতন উইক ছেড়েছিল, তো এখানে দুটো কনফার্মেশন আমি পেয়ে গেছি। দেখুন আগের মার্কেট একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছিল, ঠিক আছে, মানে মার্কেটের প্রেশার ছিল আপওয়ার্ড ডাইরেকশনের জন্য। তার আগে ক্যান্ডেলের একটা বিগ ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল ফর্মেশন হয়েছিল, ঠিক আছে। ভালো করে বুঝবেন, সময় দেবেন, বুঝবেন ভালো করে। এখানে কি হয়েছিল, এখানে এই যে একটা ক্যান্ডেল তৈরি হয়েছিল রেড ডোজি ক্যান্ডেল, তার আগে একটা বিগ ক্যান্ডেল তৈরি হয়েছিল, ঠিক আছে, মানে বাইরের প্রেশার আছে। সবসময় নিজের মাথার মধ্যে চোখটা বন্ধ করে ভাববেন, যে কথাগুলো আমি বলছি চোখটা বন্ধ করে শুনুন। এই ক্যান্ডেলটার আগে যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হয়েছিল একটা বায়ার প্রেশারে ছিল, মানে এখানে বায়াররা এন্ট্রি নিয়েছিল, মানে যারা কিনেছিল তারা এন্ট্রি নিয়েছিল, ঠিক আছে। তারপরে ক্যান্ডেলটা একটা ডোজি ক্যান্ডেল ফর্মেশন হয়েছে, এটা লাস্ট টাইমে গিয়ে হয়েছে, ঠিক আছে। তো তার আগে একটা মার্কেটের আবার একটা বায়ারের প্রেশার এসেছিল আপওয়ার্ড ডাইরেকশনের জন্য, ঠিক আছে। বাট ওখান থেকে প্রেশার ছিল সেলারের। তো মার্কেট বেসিক্যালি সেলাররা এত পরিমাণে ছিল কি মার্কেট নামিয়ে এনে একটা ডোজি ক্যান্ডেলের ফর্মেশন দিয়ে দিয়েছে, মানে বায়ার ও সেলারের প্রেশার বোথ এখানে কম্বিনেশন আছে, ঠিক আছে, একটা ডোজি ক্যান্ডেল বানিয়ে দিয়েছে। তারপরে ক্যান্ডেলটা সেলাররা এত হাবি হয়ে গেছে মার্কেটটাকে নিচে নামিয়ে এনে এতদূর নামানোর চেষ্টা করেছে, বাট এতদূর পর্যন্ত নামাতে পেরেছে। তারপর একটা নর্মাল আপওয়ার্ড ডাইরেকশন যেন ক্যান্ডেল হয়েছিল, এখানে সেলাররা বায়াররা এন্ট্রি করেছিল, ঠিক আছে। বাট তারপরের ক্যান্ডেলটা আবার একটা সেলারে একটা হাবি হলো ভালো মতন করে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এত বড় একটা উইক ছেড়েছিল মার্কেট, ঠিক। তো তারপরে খুব একটা হাবি হওয়ার না মানে ফলে, ঠিক আছে, এটা একটা ছোট ক্যান্ডেল বানিয়েছে। বাট এটা কিন্তু পারলে কিন্তু বিগ ক্যান্ডেলও বানাতে পারতো, গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটা দেখে আমি নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য প্লেস করেছিলাম, কারণ আমি জানি মার্কেট যখন আগের ক্যান্ডেলে সেলাররা হাবি হয়েছিল তো নেক্সট ক্যান্ডেল অবভিয়াসলি একটা ভালো মতন হবে, বা তার ক্যান্ডেল বা তার পরের ক্যান্ডেলটা একটুখানি এখানে সেলারের ক্যান্ডেল তৈরি হবে, ঠিক আছে। তো বেসিক্যালি মার্কেটে আপনাদের এরকমভাবেই মানে ভাবতে হবে, রিয়েল লাইফের সাথে এক্সাম্পল দিয়ে মার্কেটে ভাবতে হবে যে কে এখানে আসলো, কে এখানে এন্ট্রি করলো, কে বাই করলো, ঠিক আছে। ধরে নিন এই যে রেড ক্যান্ডেল দেখছেন না, এখানে একটা বড়লোক মানুষ এসেছে, সে এখানে মার্কেটকে মানে মার্কেটে তার কাছে একটা বড় বড় অ্যামাউন্ট হোল্ডিং করা ছিল, ঠিক আছে, মানে স্টক হোল্ড করা ছিল, সে বেসিক্যালি এখান থেকে সেল করেছে, দ্যাটস ইট। এটাই সবসময় মার্কেটে রিয়েলভাবে ভাবতে হবে, মানে ফিজিক্যাল লাইফে এটাই ভাবতে হবে, ঠিক না। তো এখানেও দেখুন মার্কেটে দেখেই বোঝা যায় যে মার্কেট কী বলতে চায় না বলতে চায়। দেখুন এখানেও বেসিক্যালি মার্কেটে দেখুন এই যে ক্যান্ডেলটা হয়েছে না, এখানে একটা বায়ার সেলার বোথ এখানে প্রেশার আছে, ঠিক আছে। আর তার আগের ক্যান্ডেল এখান থেকে দেখুন, এখান থেকে এই জায়গার থেকে কিন্তু মার্কেট বারবার ধরে রিপিট খাচ্ছে। দেখুন আগের এই ক্যান্ডেলটাও হয়েছে, তার আগের ক্যান্ডেলটাও হয়েছে, তার আগে যে একটা ক্যান্ডেল হয়েছিল গ্রিন ক্যান্ডেল, সেইটাও এখান থেকে বারবার রিপিট খাচ্ছে। তো এখানে একটা চান্স থাকে আপওয়ার্ড ডাইরেকশনের জন্য ক্যান্ডেল তৈরি হওয়ার, ঠিক আছে। বাট এখানে দেখুন সেলারের প্রেশার মানে বায়ারের প্রেশার আছে, আর এখানে সেলারের প্রেশার আছে। তো আমি এখানে কনফার্মেশনের সাথে বলতে পারবো না, কিছুক্ষণ অ্যানালাইসিস করতে হয় মার্কেট, বা তার আগে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেলের ফর্মেশন হওয়ার কথা আছে। তো এখানে আমি একটা ভালো আপনাদের অ্যামাউন্টের সাথে ট্রেড নিয়ে দেখাবো, তাহলে আপনাদের মনটা স্যাটিসফাই হবে, ঠিক আছে। তো এই ক্যান্ডেলে না হোক আমি অন্য জায়গায় যাই যেখানে ভালো মতন ট্রেড পাওয়া যাবে, ঠিক আছে। তো দেখুন এখানে তো সেলারের বেশি হাবি তো হচ্ছে সেলার, লেটসি দেখা যাক এখানে।
তো বেসিক্যালি এখানে একটা আমি সেলের জন্য ট্রেড প্লেস করেছি ভালো মতন অ্যামাউন্টের সাথে। লেটসি দেখা যাক মার্কেট কী দেয়। দেখুন এখানে বেসিক্যালি মার্কেটে বড় বড় গ্রিন ক্যান্ডেল মানে ফরমেশন হচ্ছিল, দ্যাটস ওয়াই আমি এখানে ট্রেড প্লেস করেছি ডাউন ডাইরেকশনের জন্য। কারণ আমি দেখছি মার্কেট এখান থেকে সেলের মোমেন্টামে আছে, আর এখান থেকে কোনো কন্ডিশনে নিচ্ছে মার্কেট এখান থেকে রিভার্সাল যেতে পারে, ঠিক আছে। তো এটা একটা লাখের উপর ডিপেন্ড করছে। তো দেখতে পাচ্ছেন একটা লস হলো, ঠিক আছে। তো লস হলো, কারণটা আমাদের দেখতে হবে সবসময়, লসের কারণটাও দেখতে হবে যে লস আমার কেন হলো, ঠিক। তো এটা ভালো মতন ডিপ ক্যান্ডেলের সাথে আমাদের লস হয়ে গেল, ঠিক আছে। দেখতে পাচ্ছেন প্রফিটও যেরকম বের করছি, লসও সেরকম বেরিয়ে গেল। ভিডিওটা স্টার্ট করতে না করতে কেন লস বেরিয়ে গেল মার্কেটে। তো এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেনে প্লেস করতাম, বাট দেখুন মার্কেট নিচে চলে এলো। দ্যাটস ইট, আমি এখানে এন্ট্রি পাইনি। দেখুন এই ক্যান্ডেল তো নর্মাল ক্যান্ডেল, এখানে ডাউনের জন্য ট্রেড এখানে হবে, ঠিক আছে। সেটা আমি পুরো কনফার্মেশন ছিলাম। এই ক্যান্ডেলটা হয় আমার কনফার্মেশন, আমি মানে খুব একটা ভালো অ্যানালিসিস করতে পারিনি, আমি ডাইরেক্ট এসে ট্রেড নিয়েছি, দ্যাটস ওয়াই এখানে আমি ট্রেড নিতে পারিনি, ঠিক আছে। তো বেসিক্যালি আমি এখানে একটা উইক ধরে ট্রেড নেওয়ার চেষ্টা করব। আই ডোন্ট নো কী হবে, এখানে ভালো মতন অ্যামাউন্ট ইনভেস্ট আছে আমার। তো লেটসি দেখা যাক, এটা যদি একটু মার্কেট উইক ছাড়ে, দেখুন মার্কেট উইক ছাড়ছে না, তাও আমি ট্রেড নিলাম এখানে, পাগলের মতন ট্রেড আমি এখানে প্লেস করলাম। অনেকটা ট্রেডই আমি এখানে প্লেস করেছি। তো ধরে নিন ভালো মতন ট্রেড 31টা ট্রেড আমি প্লেস করেছি, ঠিক আছে। তো মার্কেট এখানে ডিপ ক্যান্ডেল বানিয়ে দিয়েছে, আমি উল্টো পাল্টা খুব ট্রেড করছি, এটাকে বলে ইমোশন, ঠিক আছে। ইমোশনের চক্করে আমি এই জিনিসগুলো করছি, ঠিক আছে। আমি মার্কেট অ্যানালাইসিস করছি না, আমি ট্রেড নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এটা আমি নো ম্যাটার, আমি এখানে একটা ট্রেড প্লেস করবো ডাউনের জন্য, ঠিক আছে। আমি এখানে ট্রেড প্লেস করবো ডাউনের জন্য, দেখতে পাচ্ছেন আপনারা যে টোটালি চেষ্টা করবো কি যা লস ছিল সবকটা রিকভার করার, ঠিক আছে। তো এখানে একটা সেলারের প্রেশার হাবি ছিল, ঠিক আছে, বাট আই ডোন্ট নো কী হবে এখানে। তো লেটসি দেখা যাক, আমি এখানে কিন্তু ভালো অ্যামাউন্টের সাথে ট্রেড নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কত অ্যামাউন্টের সাথে আমি ট্রেড নিয়েছি, এখানে ভালো মতন আমি ইনভেস্ট এখানে করেছি মার্কেটে। তো জানি না কি হবে, লস প্রফিট নো ম্যাটার, আমি আপনাদের কাছে এসব কোনো ব্যাপার না আপনাদের সামনে। তো এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করেছিলাম, মার্কেট ভালো মতন একটা মোমেন্টাম দিয়েছে, আমি প্রায় অ্যাকাউন্ট খালি করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে টোটাল ধরে নিন সামথিং $4 লাখ ছিল, সেটা আমি কিছু লস করেছি, তারপরে দেখতে পাচ্ছেন ট্রেড আমি নিয়েছি, এখানে ফুল অ্যামাউন্ট আমি ইউজ করে দিয়েছি। তো আই হোপ এটা আমার ল্যান্ডিং করবে প্রফিটেই। তো আমি আপনাদের লজিকও দিচ্ছি এই ক্যান্ডেলের ট্রেড নেওয়ার, এটা প্রফিট বেরিয়ে যাক, দেন আমি আপনাদের লজিক দিচ্ছি এই ক্যান্ডেলের ট্রেড নেওয়ার, ঠিক আছে। তো দেখুন বহুত অ্যামাউন্ট হয়ে গেছে আমার অ্যাকাউন্টে, আপনারা দেখতে পাচ্ছেন $4,60,000 সামথিং, ঠিক আছে। তো বেসিক্যালি দেখুন এখানে সবসময় আপনারা একটা জিনিস ফলো করবেন এই মার্কেটে, যে আমি আপনাদের লজিকটাকে দিয়ে দিই তারপরে আমি কথা বলছি, ঠিক না। তো এখানে আমার ডেস্কটপ হ্যাং মারছে, দ্যাটস ওয়াই আমি এখানে যা ট্রেড প্লেস করেছিলাম তো দেখতেই পাচ্ছেন আপনারা আমার ডেস্কটপ হ্যাং মারছে। তো এখানে বেসিক্যালি ডাউন ডাইরেকশনে মার্কেট ছিল, ঠিক। আর এখানে একটা গ্রিন ক্যান্ডেল ফরমেশন হয়েছিল। যদি মার্কেট আপওয়ার্ড ডাইরেকশনের জন্য যাওয়ার হতো তাহলে তার নেক্সট ক্যান্ডেলটা আর একটা ক্যান্ডেল ওটা হালকা ডোজি ক্যান্ডেল হলেও বানাতে পারতো, ঠিক আছে। বাট আপনি আগের মার্কেটগুলো দেখুন, মানে আগের 4-5টা ক্যান্ডেল আগে দেখুন, যখনই একটা করে গ্রিন ক্যান্ডেল হয়েছে তার পরের ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেলের পরে কিন্তু আর একটা রেড ক্যান্ডেলের ফরমেশন দিয়েছে। দ্যাটস ওয়াই আমি দেখতে পাচ্ছেন আপনারা যে মার্কেট এই লেভেল পর্যন্ত গিয়েছিল, বাট তাও আমি ট্রেড প্লেস করে যাচ্ছিলাম, কারণ আমি জানি যে মার্কেট ল্যান্ড হবে ডাউন ডাইরেকশনের জন্য, বা যেখানে আমি ট্রেড নিয়েছি তার নিচেই মার্কেট ল্যান্ড হবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি এখানে বহুত অ্যামাউন্টের সাথে ট্রেড নিয়েছি। তো আপনারা দেখতেই পেয়েছেন যে কত অ্যামাউন্টের সাথে ট্রেড আমি এখানে নিয়েছি, ঠিক আছে। তো এরকম যদি আপনাদের সিগন্যাল চাই, ফুল বুম বাম সিগন্যাল, তো আসুন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন আমার ভিআইপিতে। ওখানে এর থেকে মানে পাবলিকের থেকে বেশি সিগন্যাল দেওয়া হয় ওখানে, আর অল প্রফিটেবল সিগন্যালই আমি দিয়ে থাকি, আর উইথাউট এমটিজি সিগন্যাল দিয়ে থাকি। আপনারা আমার চ্যানেলও ভিজিট করতে পারেন, ওখান থেকে দেখতে পারেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই দেখে মজা পেয়েছেন, ঠিক আছে। তো নেক্সট ভিডিও আবার আসবে, আপনারা পাশে থাকলে সবই আমি চেষ্টা করবো কি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। তো যারা চ্যানেলটাকে নতুন আছেন সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা এখন টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি এক্ষুনি চ্যানেলটা জয়েন করে যান, কারণ ডেলি আপনি এরকম প্রফিটেবল সিগন্যাল ওখানে পাওয়ার জন্য চ্যানেলটা আপনার জয়েন করা প্রয়োজন, ঠিক আছে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, বাই।